আপনি ধরা পড়ে গেছেন চারু। এসব তুই কি করছিস মা? চারু, এবার তো সত্যিটা বলুন, কেন এত ভেগ ধরে দিনের পর দিন নিজেকে আমার থেকে লুকিয়ে রেখেছিলেন? কেন দিনের পর দিন আপনি আমাকে মিথ্যে কথা বলে গেছেন? এবার সত্যিটা বলুন। চারু, চারু, চুপ করে থাকার দিন শেষ। এবার প্লিজ সত্যিটা বলুন, কি এমন পরিস্থিতি হয়েছিল যার জন্য আপনি নিজের শহরের বাবুর সাথে প্রতারণা করার আগে একবারও ভাবলেন না? চুপ করে থাকিস না মা। এবার যা যা হয়েছে জামাই বাবা জীবনকে বলে দে মা, বলে দে। চারু, আর আপনি চুপ করে থাকবেন না। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি সত্যিটা বলবেন কি বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি চারু। আমি আপনার সেই চারু, যার সাথে আপনি 7 পাক করেছিলেন, যে আপনার দেওয়া সিঁদুর এখনো তার স্মৃতিতে পড়ে। আমি সেই চারু, আর্য মল্লিকের স্ত্রী চারু মল্লিক। কেন চারু, কেন নিজেকে এতদিন আমার থেকে লুকিয়ে রেখেছিলেন আপনি? কেন? কি করব বলুন? আমি যে আপনার জীবনে বোঝা হতে চাইনি। চারু, তাহলে মিশমি, আজ ফাইনালি বিয়েটা হচ্ছে, আর কাল থেকেই আমাদের ছড়ি ঘোরানো শুরু। বেশি ছড়ি ঘোরাবেন না পিসিমণি, ছড়ি কিন্তু ভেঙেও যেতে পারে। আর আমার ওপরে তো ভুল করেও এসব করার চেষ্টা করবেন না, কারণ আমি চেষ্টা করলে যে কি করতে পারি সেটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন। চুমকি, তুমি একবার কেন 1000বার চেষ্টা করলেও না কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? তাই নাকি? তাহলে বেশ, একটা কাজ করি, আমার ফোনে যে ভয়েস রেকর্ডিংটা আছে সেটা সবাইকে কি শুনিয়ে দিই। কোথায় জানি ছিল ভয়েস রেকর্ডিংটা, কোথায় 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 কোথায়, এই তো দেখেছি, যাই শুনিয়ে দিই। 1 মিনিট, কিন্তু সবাই শোনার আগে তুমি একবার শুনে নাও। Catches win matches. Great, great, great. এই 1 মিনিট, একটু কষ্ট করে আমি ক্যাচ ধরলাম। দেখি তুমি কি শোনানোর কথা বলছিলে। আপনি আমার জীবনে বোঝা হতে চাননি বলে? হ্যাঁ শহরের বাবু, আমি গ্রামের খুব সাধারণ একটা মেয়ে, বেশি লেখাপড়াও জানি না, তার উপর চোখে দেখতে পাই না, অন্ধ। আর আপনি বিদেশে পড়াশোনা করেছেন, কত বড় বড় মানুষের সাথে আপনার ওঠা বসা। আমি কেন আপনার ভালো থাকার জীবনে বাধা হয়ে দাঁড়াবো বলুন তো? চারু, চারু, আপনি একথা বলছেন? ভালোবাসার মানুষ কি করে বোঝা হতে পারে? আপনি কি করে ভাবলেন যে আপনি চোখে দেখতে পান না বলে আমি আপনাকে ফিরিয়ে দেব? আপনি এই চিনলেন নিজে শহরের বাবুকে? তার মানে আপনি আমাকে বিয়ে করে দয়া করেছিলেন, কারণ তখন আমিও চোখে দেখতে পেতাম না। তখন আপনি কি বলেছিলেন আমাকে? যে আপনি আমার শক্তি। তখন আপনি বলেছিলেন যে আপনার চোখ দিয়ে পুরো পৃথিবীটাকে দেখতে। কি আপনি বলেননি তখন? বলেছিলাম। তাহলে আজ সে কথা ভুলে গেলেন কেন? তখন পরিস্থিতিটা অনেক আলাদা ছিল। হ্যাঁ, তখন আমি চোখে দেখতে পেতাম না, আর এখন আপনি চোখে দেখতে পান না, কিন্তু আমরা মানুষ দুটো তো একই আছি, আমাদের ভালোবাসা একই আছে। আপনারা একবার আমাদের ভালোবাসার জোরের কথা মনে হলো না? আমি আপনাকে তখন পাগলের মতো খুঁজে বেরিয়েছি, আপনি একবারও বোঝার চেষ্টা করলেন না।
যে আপনাকে ছাড়া আমি কতটা অসহায়। আমি যে নিরুপায় ছিলাম, আপনাকে যতটা কষ্ট দিয়েছি তার দ্বিগুণ কষ্ট আমি নিজেও পেয়েছি। কি করে এতটা স্বার্থপর হতে পারলেন? আমি জানি আপনার কাছে কোনো উত্তর নেই, কিন্তু আজ আপনার চুপ করে থাকলে হবে না, আপনাকে বলতেই হবে। বাবা জীবন, তুমি তুমি ওকে ভুল বোঝো না বাবা জীবন। হয়তো হয়তো বড় দায়ে পড়ে। আমাকে আটকাবেন না, আমাকে বলতে দিন। আজ আমি চারুকে বলবো, ওনার কাছে কি আমার ভালোবাসার কোনো দাম নেই? আপনি তো জানেন যে কিভাবে দিনের পর দিন ওনাকে আমি খুঁজে বেরিয়েছি। আমার তো বাঁচার ইচ্ছাও ছিল না, আর এই সব কিছুর জন্য দায় উনি। আপনি এখন চুপ করে থাকবেন। আমি তো আপনার কথা মতো সেদিন 24 ঘন্টা অপেক্ষা করেছিলাম চারু। আমায় আপনি 24 ঘন্টার সময় দিন আর্যবাবু, তারপর আমার জীবনের সব সত্যি আমি আপনাকে বলবো। কি পেলেন আপনি? কি পেলেন আপনি আমাকে চাতক পাখির মতো এক ফোঁটা জলের আশায় কালো মেঘের দিকে দাঁড় করিয়ে রেখে? কি পেলেন আপনি? সেদিন আপনি বললেন আপনি আমার সাথে সম্পর্ক রাখতে চান না, আমাকে যা ইচ্ছে তাই বলে গেলেন, আমাকে একের পর এক অপবাদ দিয়ে গেলেন। আপনি একবার ভাবলেন না এই কথাগুলো আর কাউকে নয়, নিজের শহরের বাবুকে বলছেন আপনি? আমি আপনাকে সত্যিটা বলতে চেয়েছিলাম শহরের বাবু, কিন্তু তখনই মিশমি এলো আমার সামনে। আর তারপর আমি জানতে পারলাম যে ওই বাড়িতে আমার জায়গাটা মিশমি নিয়ে নিয়েছে। মিশমি? হ্যাঁ শহরের বাবু, আপনার স্ত্রীর অধিকার অন্য একজন নিয়ে নিয়েছে জানার পরেও কোন মুখে আমি আপনার সামনে গিয়ে দাঁড়াতাম? তার মানে মিশমি জানে আপনি বেঁচে আছেন? চারু, আপনি এই কথা আমাকে আগে বলেনি কেন? নার্সিংহোমে আমি আপনাকে যোগদান করতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু আমি আমার চোখ দুটো ওনাকে দিতে চাই। সরি, কারণ আমরা কোনো জীবিত মানুষের কাছ থেকে তার চোখ নিয়ে আই ট্রান্সপ্লান্ট করতে পারি না। আপনি আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলেন চারু? দৃষ্টি হারিয়ে আমার নিজেরই বুঝতে অনেকটা সময় লেগে গেছিল যে আমি বেঁচে আছি। তারপর শুরু হলো আমার নিজের সাথে যুদ্ধ। প্রতিটা পদে পদে আমি বুঝতে পারলাম আমি আপনার যোগ্য নই। আমি যত নিজেকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছিলাম, ঠিক কোনো না কোনোভাবে আপনি আমার কাছে চলে আসছিলেন। আপনার কথায় আমার মনে হচ্ছিল আপনি বোধহয় সত্যি আপনার চারুকে ফিরে পেতে চান, আর সেই জন্যই আপনাকে সব সত্যিটা আমি বলে দিতে চেয়েছিলাম। কিন্তু তারপরে মিশমি এসে সবটা উলট পালট করে দিল। আমি এগুলো কি করে মেনে নিই বলুন তো? আমি যে আপনাকে অন্য কারোর হতে। চারু, আমার সবকিছু ভুলে যাচ্ছে। বাবা, আপনি সবকিছু জানতেন, তাও আমাকে বলেননি কেন? আমি নিজেও কিছু জানতাম না বাবা। দেখো, এই চারু মায়ের জন্মদিনে তোমাদের বাড়িতে যখন যাই সেখানে আমি বড় আঘাত পাই। কিন্তু কি এমন ঘটেছে যার জন্য চারু থাকতে সবাই মিশমিকে চারু প্রমাণ করতে চেয়েছে? এমনকি মা, কাকিমণি, ঠাম্মি সবাই 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 মিথ্যে কথা বলেছে। কেন? কিসের জন্য? আপনার প্রাণ বাঁচানোর জন্য। রনি, আমার ফোনটা দাও। দেবো তো, নিশ্চয়ই দেবো, কিন্তু তার আগে এই ফোনে কি আছে সেটা আমার খুব দেখতে ইচ্ছে করছে। সেটা তোমার না জানাই ভালো, কারণ হচ্ছে সেটা জানার পর বাড়ির লোক তো অনেক দূরের কথা, তোমার মায়ের প্রতি তোমার বিশ্বাস উঠে যাবে। ও আচ্ছা, বাই এনি চান্স তুমি কি কোনোভাবে মিশমি আর মায়ের ওই প্ল্যান করার কথাবার্তা রেকর্ড করে নিয়েছো? ভেরি ব্যাড ছোট বৌদি, ভেরি ব্যাড।
কারুর পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল কথাবার্তা লুকিয়ে লুকিয়ে এইভাবে ফোনে রেকর্ড করা একদম উচিত হয়নি। ঠিক তার মানে তুমি সব কিছু জানো, আর এই সব কিছুর মধ্যে তুমি যুক্ত আছো, তাই তো? অংশুকে তো খুঁজেই পেলাম না যে ওর কাছে কোনো হেল্প চাইবো। কি করি এখন? তাহলে কি দাদা ভাইকে একবার ফোন করব? দাদা ভাইও তো ফোনটা ধরলো না। তাহলে কি দাদা ভাই চারুকে কোথাও নিয়ে গেল? না না, তেমন হলে তো চারু আমাকে বলে যেত। কি করবো এখন?